আমাদের কথা হচ্ছে মাজার আমরা দেখতেছি, আমরা আক্রমণ চলতে দেখছি। এইটা হচ্ছে গিয়ে যারা ক্ষমতায় আছেন তারা হচ্ছে গিয়ে এটার হচ্ছে তারা বিচার করবেন এবং তারা খুঁজে বের করবেন কারা করছেন এবং অনতিবিলম্বে সেটা করতে হবে। সেই দাবি নিয়ে আমরা আছি। এখন এটা কারা করছে, এটা কি আসলে স্বাধীনতা বিরোধী কোনো শক্তি কিনা, যারা কিনা আসলে আমাদের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন, আমাদের মুক্তিযুদ্ধ যে ধূলিসাৎ হয়ে গেছে সেই আওয়ামী ন্যারেটিভ যে তারা নামলে আমাদের হচ্ছে সবকিছু ধুলায় মিশে যাবে, সেইটাকে স্ট্যাবলিশ করবার জন্য উদ্দেশ্যে এগুলো করছে কিনা সেটা হচ্ছে সরকারকে খতিয়ে দেখতে হবে। এবং সেই দাবিতেই যে আমরা আসলে আর একটা হামলারও শিকার হতে চাই না, কোনো মাজারের হামলা হবে না, কোনো মন্দিরের হামলা হবে না, একটাও না। কারণ অনেক রক্ত দেওয়া হয়েছে, অনেক কিছুর পরে আমরা অভ্যুত্থান পাইছি। এই দেশে প্রতিটা নাগরিক তার নিজের অধিকারে মানে বুক ফুলিয়ে বাঁচবে, সেই জায়গাটা নিশ্চিত করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা এখানে আজকে আসলে শান্তিপূর্ণ অবস্থান করব, শান্তিপূর্ণভাবে জানাবো। কিন্তু এতে যদি কাজ না হয় আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করতে চাই এবং প্রয়োজনে তাকে আসলে আমরা পদত্যাগ করার দাবিও জানাতে চাইবো যদি তারা ব্যবস্থা না নেয়। কারণ আসলে এটা জনগণের সরকার, জনগণের নিরাপত্তার জন্য তারা সেখানে আছে। তাদেরকে কোনো এরকম কোনো পদ দেওয়া হয় না যে তারা মানে ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করে থাকতে পারবে। তারা কতদিন থাকবে সেটা নির্ভর করবে তাদের কাজের উপরে। তারা জনগণের জন্য যদি কাজ করতে থাকে আমরা তাদেরকে রাখবো। 5টা কাজ করলে আরো রাখে, বলবো যে আপনারা 10টা কাজ করেন, কিন্তু যদি একটাও কাজ না করে আমরা তাদেরকে সসম্মানে নামিয়ে যারা কাজ করে তাদেরকে বসাবো। কারণ হলো গত 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর দেখা গেছে যে একটা সুযোগ সন্ধানী উগ্র গোষ্ঠী তারা সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে উলিয়াগণে যে মাজার শরীফ আছে সেখানে তারা সুযোগের সদ্ব্যবহার করে একটা হামলা করে সারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। যেখানে সরকার চেষ্টা করছে সমস্ত কিছুকে স্বাভাবিক করে শান্তি শৃঙ্খলা দেশে ফিরিয়ে আনার, সেখানে এরা যেভাবে অশান্তি তৈরি করছে তা বাংলাদেশের মানুষের জন্যই হুমকি। এবং আমরা সেটা শক্ত প্রতিবাদ জানিয়ে আজকের এই গণপ্রতিরোধ যাত্রা আমরা আয়োজন করেছি। সেখান থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যাতে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আরও শক্ত অবস্থান নেয় সরকার, সেজন্য আমরা তাদেরকে স্মারকলিপি দিয়েছি এবং আমরা জানিয়েছি যে আমরা তরিকাপন্থীদের পক্ষ থেকে সরকারকে এই জন্য সর্বোচ্চ সহযোগিতা আমরা করি।